বারবারই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, বারবারই বিভিন্ন হয়েছে, কিন্তু পরবর্তীতে আপনারা করবেন যে পানি এটা নেই, বুঝতে পারবেন প্রশাসনের আমি 1800 এক পিস পেয়েছি। কথা আছে আরমান ভাই একটু সমস্যা কি ও বড়ি করতে পাইছে এটা না লো 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 আরে Freeze that time all done, freeze that time all done, freeze that time all done. উনি এই মদকে উৎখাত করার জন্য, প্রতিরোধ করার জন্য আপ্রাণ চেষ্টা বা জীবন মন পালন দিয়েই উনি চেষ্টা করছে, আমরা সহযোগিতা করছি। আজকে বাস্তবে এবং হাতে নাতে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, ধরা পাচ্ছে। তো আমার একটি অনুরোধ, যখন আরমান ভাই হয়তো আপনাদেরকে একটু ইনভাইট করে বা স্মরণ করে, আপনারা তাৎক্ষণিকভাবে যেন চলে আসেন এবং সহযোগিতা করেন এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং এখানে এই এলাকার মাইনা হয়তো বা এই ন্যায় আবার সারে, মানে এই একটা বড় কারণ আর কি। এই পুলিশে এরাইয়া ধরে আবার নিয়ে যায়, নিয়ে রাস্তাতে টাকার বিনিময় ছেড়ে দেয়, আবার থানায় নিয়ে ছেড়ে দেয়। এই কারণে আজকে 20 বছর ধরে এই জায়গায় এই মানে মাদকটা চলতেছে, এটা বন্ধ হইতেছে। মূল কারণ হলো এটি। আর এরা সহযোগিতা করে, আবার এরাই ধরে। না না, এখানে মনে হয় আছে মনে হয় 10-15 জন। আমরা 20 বছর ধরে এটার পিছনে শ্রম দিতেছি, নষ্ট করার জন্য করতেছি, আবার করে এই অবস্থায় চলছে। নির্দেশনা কর্মে আমরা এই এলাকা নির্বাচনের আগে পরিস্থিতি দিয়েছিলাম যে এলাকার থেকে আমরা মাদক দূর করব। মাদক দূর করার জন্য আমরা যে প্রক্রিয়া দিনে আগাইতেছি এবং বারবার ওই অভিযান করতেছি। আগে ইতিমধ্যে অনেক অভিযান করছি, তো বারবার ওই তাদেরকে তারা অ্যারেস্ট হয়, আবার অনেক সময় অ্যারেস্ট থেকে বিভিন্নভাবে ফাঁক ফোঁকে বেরিয়ে যায়, জামিনে বেরিয়ে এসে আবার পুরোটাই ওই কাজটাই করতে থাকে। এখন তাদের আসলে মাদক থেকে বের করতে হইলে এবং মাদক থেকে বন্ধ করতে হইলে তাদের একটা কিছুটা কর্মস্থানেরও দরকার। এরা অনেক সময় এই কথাটা বলে থাকে যে আমরা আসলে মদ বানানো মাদক থেকে বের হয়ে যে যাওয়ার পরে আমরা কি কর্ম করে সংসার পালবো বা সংসার চলমান করব বা সংসার চালাবো, আমাদের একটা যায় ঝামেলা আছে, আমাদেরও কষ্ট আছে। তা আমাদের একটা কর্মস্থানের ব্যবস্থা করার জন্য এরা অনেক সময় অনুরোধ। দিক নির্দেশনায় আমরা দাউদপুর ইউনিয়ন যুবদল, মূল দল, ছাত্রদল, অঙ্গ সংগঠন আমরা মাদকের একটা অভিযান অনেক দিন যাবতই চালাইতেছি। আর সেই সুবাদে আজকে আমরা ইতিপূর্বে আরও অনেকটি মাদক স্পট আমরা ধরছি, দৈরা পুলিশের কাছে হ্যান্ডওভার করছি। হ্যাঁ, সাংবাদিক তাদেরও আমরা খবর দিচ্ছি, তারা অনেক নিউজ করছে। আজকে আমাদের দাউদপুর ইউনিয়ন বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক আরফান উদ্দিন ভুইয়া ভাই হঠাৎ করে ফোন দিল যে ভাই একটু দামছি গুচ্ছগ্রাম আসতে হবে। এই ব্যাপার যে এইখানে মাদকের 2টা স্পট পাওয়া গেছে, যে মাদক এইখানে অলরেডি জাল দিতেছে। তো পরে আমি এবং আমার যুবদলের সভাপতি আসাদ ফকির, এরপরে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নয়ন সরকার আসলাম। আসার পরে দেখলাম যে এইখানে আসলেই একটা স্পট। আমার লাইফে আজকে মনে হয় প্রথম দেখলাম যে এই একটা দৃশ্য। তবে এইখানে আমরা অনেক দিন যাবতই আমাদের এই প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় সংসদ এমপি মহোদয়ের এই দিক নির্দেশনায় আমরা কাজ করতেছি এইখানে, যে মাদককে কিভাবে নির্মূল করা যায়।
হ্যাঁ, এটা আমাদের এমপি সাহেবের একটা স্বপ্ন যে মাদক রূপগঞ্জ থেকে নির্মূল করা হবে।